ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে একটি ভিডিও ক্লিপ দেওয়া থাকবে, জাস্ট ক্লিপটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। ওকে, এবং আমরা এখান থেকে কিছু ফটোস অ্যাড করব। এর আগে অবশ্যই যদি ক্যাপকাটে ওয়াটারমার্ক থেকে এটাকে রিমুভ করবেন। দেন ফটোস অ্যাড করে আমরা প্লাস আইকনে চাপ দেবো। তারপর ফটোস অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের 6টির মতো পিকচার সিলেক্ট করতে হবে। আপনি আপনার মতো করে যে কোনো পিকচার দিয়ে ভিডিওটা এডিটিং করতে পারেন, অথবা আপনি যার বার্থডে উইশিং ভিডিও মেক করবেন তার পিকচার কিছু কালেক্ট করে দেন আপনি এখানে অ্যাড করবেন। ওকে, তো আমাদের এখানে যেহেতু অনেকগুলো ফটোস আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের মতো করে 6টির মতো পিকচার সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব, এবং এই পিকচারগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে, যেটা যত প্রয়োজন। ওকে, এইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো এরপর আমাদের এখানে ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এর আগে অবশ্যই একটা মিউজিক অ্যাড করতে হবে, এর জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে মিউজিকটিকে সিলেক্ট করার পর ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। এরপর ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। প্রথম পিকচারে ক্লিক করব, এটা ডিউরেশন রাখবো 2.0। দ্বিতীয় পিকচারে ক্লিক করব, সেমভাবে 2.0, অর্থাৎ 2.0 বলতে এখানে 2 সেকেন্ড বরাবর। ওকে, তো এখানে প্রতিটা পিকচার আমরা 2 সেকেন্ড করে রাখবো, দিলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং লাস্টের পিকচার আপনার মিউজিক যতটুকু থাকবে ততটুকু। তো এবার অ্যানিমেশন অ্যাড করতে হবে। এর জন্য প্রথম পিকচারে ক্লিক করব, তারপর অ্যানিমেশনে চলে যাব। এরপর এখান থেকে কম্বোতে চলে যাব। এরপর এখান থেকে আমরা অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবো। ভিতরে ডাইনামিক শেক 2 নামে একটা অ্যানিমেশন আছে, এটাকে সিলেক্ট করব প্রথম পিকচারের জন্য। ওকে, প্রথম পিকচারের জন্য ডাইনামিক শেক 2, এবং 2 নম্বর পিকচারের জন্য ওয়েভ, এটাকে সিলেক্ট করব। ওকে, এবং 3 নম্বর পিকচারের জন্য আবারও ডাইনামিক শেক 2, অল্টারনেট করে এভাবে সিলেক্ট করব, একটাতে ডাইনামিক একটাতে ওয়েভ। ওকে, এভাবে 3টা তাহলে ডাইনামিক এবং 3টাতে ওয়েভ হবে, একটা পর একটা অল্টারনেট করে এভাবে সিলেক্ট করে দেব। ওকে, তো লাস্ট পিকচার, দেন টিক অপশনে ক্লিক করব। এরপর আমাদের এখানে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এর আগে আমরা একটা পিএনজি ফটো অ্যাড করব। এর জন্য যে ফটো সিস্টার পজিশন আছে এখানে, ঠিক এই পজিশন আসার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, অ্যাড ওভারলেতে, এবং ফটোস অপশন থেকে আমরা হ্যাপি বার্থডে একটি ফটো সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, পিএনজিটাকে আমরা ফুল ফ্রেম করে আমরা এটাকে নিচে বসিয়ে দেবো এইভাবে, এবং এই লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি নিয়ে যাব। এরপর আমরা এখান থেকে ফটো সিস্টার পজিশনে আসবো। আসার পর ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টে, এরপর ভিডিও ইফেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা লেন্স ক্যাটাগরিতে চলে যাব। এখানে অনেকগুলো ক্যাটাগরিজ পেয়ে যাবেন, এর ভিতর থেকে এইচডিআর ইফেক্টটাকে সিলেক্ট করব। ওকে, টিক অপশনে ক্লিক করব। এটার লেয়ারটাকে ভিডিও ইন পজিশন পর্যন্ত করে দেব। তারপর আবারও সেম পজিশনে আসবো, যেখান থেকে ইফেক্টটা অ্যাড করলাম, দেন আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা লাইট ইফেক্ট ক্যাটাগরিতে আসবো, এবং এখান থেকে লেগ 2 ইফেক্টটাকে সিলেক্ট করব। তারপর টিক অপশনে ক্লিক করব। এটার লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি নিয়ে যাব। ওকে, ফটো সিস্টার থেকে ফটোসের ইন পর্যন্ত। এখন যদি ভিডিওটাকে আমরা প্লে করি, এখানে সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। স্ক্রিনটা চলার কারণে হয়তো একটু ল্যাগ দিচ্ছে এরকম। তো এখানে সব কিছু কিন্তু পারফেক্ট আছে। ওকে, তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে ভিডিওটাকে সেভ করার জন্য আমরা ভিডিও রেজুলেশন 1080 রেখে জাস্ট এক্স অপশনে ক্লিক করব। তো মূলত আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।